আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ধানের শীষকে ক্ষমতা এনে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের শাসন আমলে টিএফআই জিআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ২২ অক্টোবর সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে জামিনের আবেদন করেছেন সেনা অফিসারদের সবাই। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ১৫ কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগে শুনানি হবে। ট্রাইব্যুনালে আনা সেনা কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেছেন, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। ধানের শীষকে বিজয় করার জন্য আমরা সবাই ধর্মবর্ণের ঊর্ধ্বে থেকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একে অপরের বন্ধু হয়ে কাজ করে যাব। ধানের শীষকে ক্ষমতায় এনে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার ২১ অক্টোবর বিকালে হুরুন নাহার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, ধানের শীষ ছিল না বলে আমরা ১৭ বছর অবহেলিত হয়ে পড়েছি। আপনাদের মূল্যবান ভোটটি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ এবং এলাকার উন্নয়ন ঠিক করে দেবে। আপনারা যা যা চাচ্ছেন প্রত্যেকটা এনসিপি সদস্য সচিব ও রংপুর ৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন বলেছেন, একদিকে পদ্মা সেতু হয়েছে, অন্যদিকে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে আরও অন্তত ২০টা সেতু বানানো যেত। সেই টাকাগুলো যদি পাচার না হতো ওই টাকা দিয়ে আমাদের গ্রামাঞ্চলের রাস্তাগুলো পাকা হয়ে যেত। সোমবার ২০ অক্টোবর বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ওই ইউনিয়নের পেটভাতা সার্বজনীন শ্মশান ও কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামাপূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২ দিনের সফরে আক্তার হোসেন মঙ্গলবার ২১ অক্টোবর উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী উঠান বৈঠক করেন। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। যে মানুষগুলো জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, দু চোখে দেখেন না, এসব মানুষ যখন রাস্তায় গিয়ে নামছেন তারা কিন্তু একটা পয়সারও লোভে রাস্তায় গিয়ে নামেন নাই। তারা চেয়েছেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক, বাংলাদেশের মানুষদের যেসব অধিকার আছে সেসব অধিকার তারা বুঝে পাক, বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার সব সমাধান হোক। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে মির্জা ফখরুল। আসন্ন সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন। সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয় তাদের সরানোর দাবি